ময়নাতদন্ত শেষে রাজধানী পল্লবীর বাসায় নেওয়া হয়েছে যুবদল নেতা গোলাম কিবরিয়ার মরদেহ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, পল্লবীতে এখন কি চলছে আর এই হত্যা নিয়ে পুলিশ নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? কিছুক্ষণ আগেই যে গোলাম কিবরিয়া তাকে তার বাসায় আনা হয়েছে, যে বাসাটিতে তিনি ভাড়া থাকতেন পল্লবীতে, সেখানে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং তার যে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে এই হত্যার পিছনে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। এবং অনতিবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়, সেই দাবি পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং পাশাপাশি এখানে তিনি যেহেতু পল্লবী থানা যুবদলের একজন সদস্য সচিব ছিলেন এবং তার দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তারা সবাই এতে শোক জানিয়েছেন এবং তারাও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন এবং অনতিবিলম্বে যারাই জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবি কিন্তু তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে করে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে তার মরদেহ কিছুক্ষণ আগেই পল্লবীর বাসায় আনা হয়েছে, অর্থাৎ যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার পাশেই রাস্তার অপর সাইডে কিন্তু তার বাসা, সেই বাসাতেই কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কথা বলেছি যে এর আগেও কিন্তু তাকে হত্যা করার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে। এবার বলা যায় যে এবার কিন্তু সেই হত্যার যে সফলতা সেটি কিন্তু এবার পেয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এটি একটি পরিকল্পিতভাবে তাকে অনেক আগ থেকে পরিকল্পনা করে তাকে মূলত এই হত্যা করা হয়েছে। এবং আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন এবং পরিবারের সদস্য যারা রয়েছেন এবং তার রাজনৈতিক সহযোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 3টি মোটরসাইকেলে করে মোট 6 জন ব্যক্তি ঘটনাস্থলে আসে এবং এসে যে ওখানে যে দোকানটিতে তিনি লুকিয়েছেন, যে হার্ডওয়্যারের দোকান, সেই দোকানের ভিতরে ঢুকে খুব কাছ থেকে একেবারে এক হাতের দূরত্ব বজায় রেখেই মূলত গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে খুনিরা মূলত পালিয়ে যায়। এবং এই ঘটনায় এখন পর্যন্ত একজন আটক আছে, তবে এর পিছনে আসলে রাজনৈতিক নাকি কোনো অন্তর্দ্বন্দ্ব রয়েছে কিনা সব মিলিয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পুলিশ বলছে এই ঘটনার রহস্য আসলে তদন্তের পর জানা যাবে। শাহনাজ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। ময়নাতদন্ত শেষে রাজধানী পল্লবীর বাসায় নেওয়া হয়েছে যুবদল নেতা গোলাম কিবরিয়ার মরদেহ। এ নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।